বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা আজকে আমি ক্লাস 12-এর রে অ্যান্ড মার্টিন 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে পেজ নাম্বার 341 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে। খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা আজকের ভিডিওর মোটিভেশনাল কোট, যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না, এই কথা বলেছে জন অ্যান্ডারসন। মডেল কোশ্চেন পেপার 6 স্যার সঞ্জয় মুখার্জি, ওনাকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। স্কুলের নাম রামকৃষ্ণ মিশন বিদ্যালয় নরেন্দ্রপুর। পেজ নাম্বার 341। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 80। প্রথম আছে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন্স অর্থাৎ MCQ। একের দাগ, কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1 × 12 = 12। বন্ধুরা প্রোজ, পোয়েট্রি, ড্রামা এই তিনটে থেকে 4টে করে মোট 12টি অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 12 নম্বর। প্রথম প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। ফার্স্ট নাম্বার 1, কালাম ওয়াজ এ শর্ট বয় অফ আনডিস্টিংগুইশড লুকস। কালাম একটি অভেদ্য চেহারার ছোট্ট ছেলে ছিল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, হিয়ার কামস সামওয়ান রানিং, দ্য স্পিকার ইজ দ্য হারমিট। এখানে কেউ দৌড়ে আসছে, বক্তা বা স্পিকার সন্ন্যাসী। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, মিসেস জোন্স ড্র্যাগড দ্য বয় ইনটু আ রুম অফ এ লার্জ হাউস। মিসেস জোন্স ছেলেটিকে একটি বড় বাড়ির একটি কক্ষে টেনে নিয়ে গেলেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, অ্যাকর্ডিং টু দ্য স্পিকার দ্য রিমার্ক ওয়াজ সেফ। আপনার একটি আকর্ষণীয় মুখ আছে, বক্তার এই মন্তব্য নিরাপদ ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে 5-এর দাগ, রাইজিং আউট অফ ইট, ফিডিং আপন ইটস ক্রাস্ট। হিয়ার ক্রাস্ট রেফার্স টু দ্য টপ লেয়ার অফ দ্য আর্থ। ক্রাস্ট বলতে বোঝায় মাটির ওপরের স্তর। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, দ্য হামিং ইনসেক্টস ডিস্টার্ব দ্য সোলজার। গুঞ্জন পোকা সৈনিককে বিরক্ত করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। নাম্বার 7, হি হ্যাজ নেভার ডান উইথ ডিলাইটস। হিয়ার ডান উইথ মিনস ওয়ার্কড উইথ। এখানে ডান উইথ বলতে কি ওয়ার্কড উইথ, এইটা মনে হচ্ছে ভুল যেতে পারে। যদি ভুল যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। ওকে, নেক্সট নাম্বার 8, অ্যান্ড সামার্স লিজ হেথ অল টু শর্ট আ ডেট। হিয়ার সামার রেফার্স টু স্প্যান অফ সামার। এখানে গ্রীষ্ম বলতে গ্রীষ্মকালকে বোঝায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে ড্রামা থেকে অল্টারনেটিভ কোশ্চেন। প্রথম আছে 9-এর দাগ, অ্যাকর্ডিং টু লোমভ দ্য পিজন্স ইউজড দ্য ল্যান্ড ফর 40 ইয়ার্স। লোমভের মতে কৃষকরা জমি ব্যবহার করেছিল 40 বছরের জন্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 10, ইউ প্রিটি ফোগার। হেয়ার পেটি ফোগার রেফার্স টু আ লয়ার হু ডিলস উইথ পিটি কেসেস। একজন আইনজীবী যিনি ছোটোখাটো মামলা পরিচালনা করেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 11, বাই মিল্ক সোপ চুভুকপ মেন্ট আ সিলি অ্যান্ড উইক ম্যান। এই মিল্ক সোপ বলতে চুভুকপ বলেছেন একজন বোকা এবং দুর্বল মনের মানুষকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 12, হিয়ার দ্যাট হি ইজ ওভারশট। হিয়ার দ্য স্পিকার ইজ লোমভ। সে হচ্ছে ওভারশট, এখানে বক্তা লোমভ। অপশন সি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা
এরপরে আছে শর্ট আনসার টাইপ কোশ্চেন্স অর্থাৎ এসএকিউ। 2 দাগ, আনসার এনি 4 কোয়েশ্চেন্স ফ্রম প্রোজ অ্যান্ড 4 কোয়েশ্চেন্স ফ্রম পোয়েট্রি অফ দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স ইচ ইন এ কমপ্লিট সেন্টেন্স 1 × 8 = 8। প্রোজ থেকে 4টি কোশ্চেন এবং পোয়েট্রি থেকে 4টি কোশ্চেন, মোট 8টি কোশ্চেন করতে হবে, 1 নাম্বার করে 8 নাম্বার, আর মোট 16টি কোশ্চেন দেওয়া আছে। ওকে, শুরু করছি প্রোজ থেকে কোশ্চেনগুলো। প্রথম আছে নাম্বার 1, হোয়াট অ্যাবাউট দ্য গার্ল ডিড দ্য নিউ প্যাসেঞ্জার নট নোটিস? নতুন যাত্রী মেয়েটির কি খেয়াল করেননি? আনসার দেখে নাও। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট দ্য নিউ প্যাসেঞ্জার্স ডিড নট নোটিস দ্য হেয়ার অফ দ্য গার্ল। নতুন যাত্রী মেয়েটির চুল লক্ষ্য করেনি। নেক্সট নাম্বার 2, লেটস সি হু ইট ইজ হু সেড দিস অ্যান্ড টু হুম। দেখা যাক কে এটা, কে এবং কাকে বলেছে। আনসার দেখো, ইন লিও টলস্টয়েস দ্য 3 কোয়েশ্চেন্স দ্য হারমিট সেড দিস টু দ্য জার। সন্ন্যাসী এটি বলেছেন জারকে। নেক্সট নাম্বার 3, হাউ উড কালামস ফাদার স্টার্ট হিজ ডে? কালামের বাবা কিভাবে তার দিন শুরু করতেন? আনসার দেখে নাও। ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস কালামস ফাদার স্টার্টেড হিজ ডে বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। কালামের বাবা ভোরের আগে নামাজ পড়ে তার দিন শুরু করেছিলেন। নেক্সট নাম্বার 4, হোয়াট ব্রট দ্য বয় আ চান্স টু এসকেপ? ছেলেটিকে পালানোর সুযোগ কোনটি এনে দিল? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম দ্য ওপেন ডোর ব্রট দ্য বয় আ চান্স টু এসকেপ। খোলা দরজা ছেলেটিকে পালানোর সুযোগ এনেছিল। বন্ধুরা, এই কোশ্চেনের আনসারটা ভালো করে দেখে নেবে। মনে হচ্ছে ভুল যাবে, যদি ভুল যায় অবশ্যই বলবে কমেন্ট বক্সে কমেন্ট করে। নাম্বার 5, হোয়ার ওয়াজ কালামস হাউস লোকেটেড? কালামের বাড়ি কোথায় অবস্থিত ছিল? আনসার দেখো। ইন এপিজে আব্দুল কালামস স্ট্রং রুটস কালামস হাউস ওয়াজ অন দ্য মক্স স্ট্রিট ইন রামেশ্বরম। কালামের বাড়ি ছিল রামেশ্বরমের মসজিদ স্ট্রিটে। নেক্সট নাম্বার 6, হোয়াই ডিড দ্য হারমিট ব্রেথ হেভিলি? কেন সন্ন্যাসী প্রচণ্ডভাবে শ্বাস নিলেন? আনসার দেখে নাও। ইন লিও টলস্টয়েস দ্য 3 কোয়েশ্চেন্স দ্য হারমিট ওয়াজ ফ্রেইল অ্যান্ড উইক অ্যান্ড ইচ টাইম হি স্টাক হিজ স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড টার্নড আ লিটল আর্থ অ্যান্ড সো হি ব্রেথড হেভিলি। সন্ন্যাসী ছিল ভঙ্গুর এবং দুর্বল, এবং প্রতিবারই সে তার কোদালটি মাটিতে আটকেছিল এবং একটু মাটিতে তুলছিল আর ঘোরাচ্ছিল, এবং তাই সে প্রবলভাবে নিঃশ্বাস ফেলছিল। নাম্বার 7, হু ব্রোক ইনটু দ্য ন্যারেটর্স রেভেরি? কে বর্ণনাকারী দিবাস্বপ্ন ভাঙিয়েছিল? আনসার দেখে নাও। ইন রাস্কিন বন্ডস দ্য আইজ হ্যাবিট দ্য নিউ প্যাসেঞ্জার হু হ্যাড এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইনটু দ্য ন্যারেটর্স রেভেরি। যে নতুন যাত্রী বগিতে ঢুকেছিল সে কথকের দিবাস্বপ্ন ভাঙিয়েছিল। লাস্ট নাম্বার 8, হোয়াই ডিড মিসেস জোন্স নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড? কেন মিসেস জোন্স ছেলেটিকে তার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জিজ্ঞেস করেননি? আনসার দেখে নাও। ইন ল্যাংস্টন হিউজ থ্যাংক ইউ ম্যাডাম মিসেস জোন্স ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হিজ ব্যাকগ্রাউন্ড অ্যাজ ইট মাইট এমব্রেসেস হিম। মিসেস জোন ছেলেটিকে তার পটভূমি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করেনি, কারণ এটি তাকে বিব্রত করতে পারে। বন্ধুরা, এরপরে আমি পোয়েট্রি থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে 9 দাগ, হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ মেন? যতক্ষণ মানুষেরা শ্বাস নিতে পারে অভিব্যক্তিটির অর্থ কী? আনসার দেখে নাও। উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি বাই দ্য এক্সপ্রেশনটা লিখতে ভুলে গেছি। বাই দ্য এক্সপ্রেশন, এখানটা এক্সপ্রেশন হবে EXPRESSION। ওকে, বাই দ্য এক্সপ্রেশন, এক্সপ্রেশনটা অমিট হয়ে গেছে, সরি আমি। বাই দ্য এক্সপ্রেশন সো লং অ্যাজ মেন ক্যান ব্রেথ দ্য পোয়েট মিনস দ্যাট হিজ বিলাভেড ফ্রেন্ডস বিউটি উইল লাস্ট ফর অ্যাজ লং অ্যাজ দিস পোয়েম এক্সিস্টস। হি ইজ অলসো সেইং দ্যাট হিজ পোয়েট্রি উইল বি ইটার্নাল। ওকে, মানে দেখে নাও, এই কবিতাটি যতদিন থাকবে ততদিন তার প্রিয় বন্ধুর সৌন্দর্য থাকবে। তিনি এটাও বলেছেন যে তার কবিতা চিরন্তন হবে। নেক্সট নাম্বার 10, হাউ ইজ দ্য সোলজার লাইং ইন দ্য ভ্যালি? সৈনিক উপত্যকায় কীভাবে শুয়ে আছে? আনসার দেখে নাও। ইন আর্থার্স র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য সোলজার ইজ লাইং অ্যাসলিপ হিজ মাউথ ইজ ওপেন হিজ হেড অন এ পিলো অফ ফার্ন অ্যান্ড হিজ ফিট স্ট্রেচড অন দ্য ফ্লাওয়ারি বুশেস। ওকে, মানে দেখে নাও, সৈনিক ঘুমিয়ে আছে, তার মুখ খোলা, তার মাথা ফার্নের বালিশে এবং তার পা ফুলের ঝোপের ওপর প্রসারিত। নেক্সট
নাম্বার 11, আ ভয়েস উইল রান হুজ ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার। একটি কণ্ঠস্বর চলবে, এখানে কার কণ্ঠের কথা বলা হয়েছে? আনসার দেখে নাও। ইন জন কিটস দ্য পোয়েট্রি অফ আর্থ দ্য গ্রাস হপার্স ভয়েস ইজ রেফার্ড টু হিয়ার। ঘাসফড়িংয়ের কণ্ঠের কথা বলা হয়েছে। নেক্সট নাম্বার 12, মেনশন টু অ্যাডজেক্টিভস দ্যাট ডেসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি। গাছের উৎস বর্ণনাকারী দুটি বিশেষণ উল্লেখ করো। আনসার দেখে নাও। ইন গিভ প্যাটেলস অন ক্লিং আ ট্রি দ্য টু অ্যাডজেক্টিভস দ্যাট ডেসক্রাইব দ্য সোর্স অফ দ্য ট্রি আর হোয়াইট অ্যান্ড ওয়েট। গাছের উৎস বর্ণনাকারী দুটি বিশেষণ সাদা এবং ভেজা। নেক্সট নাম্বার 13, হোয়ার ডাজ দ্য স্লো স্ট্রিম ফ্লো। ধীর প্রবাহ কোথায় প্রবাহিত হয়? আনসার দেখে নাও। ইন আর্থার র্যাবোজ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি দ্য স্লো স্ট্রিম ফ্লোজ থ্রু দ্য গ্রিন ভ্যালি। সবুজ উপত্যকার মধ্যে দিয়ে ধীর স্রোত প্রবাহিত হয়। নেক্সট নাম্বার 14, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ওয়ান। গাছের কোন অংশটি সবচেয়ে সংবেদনশীল? আনসার দেখে নাও। ইন গিভ প্যাটেলস অন কিলিং আ ট্রি দ্য রুট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ ওয়ান। গাছের মূল সবচেয়ে সংবেদনশীল। নেক্সট 15, হোয়াট শ্যাল নেভার ফেড অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। কবির মতে কোনটি কখনোই ম্লান হবে না? আনসার দেখে নাও। ইন উইলিয়াম শেক্সপিয়ার্স শ্যাল আই কম্পেয়ার দি দ্য পোয়েট ইজ সার্টেন দ্যাট হিজ ফ্রেন্ডস বিউটি উইল নট ইফেস হিজ ইমোর্টাল বিউটি। কবি নিশ্চিত যে তার বন্ধুর সৌন্দর্য তার অমর সৌন্দর্যকে ম্লান করবে না। ওকে, নেক্সট 16, হোয়াট সিমিলারিটি ডু ইউ ফাইন্ড বিটুইন দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট ইন দ্য পোয়েম দ্য পোয়েট্রি অফ আর্থ। পৃথিবীর কবিতায় অষ্টক এবং সেস্টেটের মধ্যে কী মিল খুঁজে পাওয়া যায়? আনসার দেখে নাও। বোথ দ্য অক্টেভ অ্যান্ড দ্য সেস্টেট অফ দ্য পোয়েম টক্স অ্যাবাউট দ্য ইমোর্টালিটি অফ দ্য মিউজিক অফ দ্য আর্থ অ্যান্ড হাউ ইট নেভার সিজেস। কবিতার অষ্টক এবং সেস্টেট উভয়ই পৃথিবীর সঙ্গীতের অমরত্ব এবং কীভাবে এটি কখনো বন্ধ হয় না সে সম্পর্কে কথা বলে। ওকে বন্ধুরা, এরপরে আছে গ্রামার 4 দাগের এ। ডু অ্যাজ ডাইরেক্টেড 1 × 6 = 6। 6টা গ্রামার আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, অল দ্য আনসার্স ওয়ার ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। পার্টিসিপল দিয়ে জয়েন করতে দিয়েছে, মানে দেখে নাও। সব উত্তর ভিন্ন ছিল, যার তাদের কারোর সাথে একমত হননি। আনসার হবে অল দ্য আনসার্স বিং ডিফারেন্ট দ্য জার অ্যাগ্রিড উইথ নান অফ দেম। সমস্ত উত্তর ভিন্ন, এর কমা হবে, যার কোনোটির সাথেই একমত হননি। নেক্সট নাম্বার 2, হোয়েন দ্য জার অ্যাপ্রোচড দ্য হারমিট ওয়াজ ড্র্যাগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। এটা স্প্লিট করতে দিয়েছে, মানে হলো যার যখন কাছে এলো সন্ন্যাসী তার কুঁড়ে ঘরের সামনে মাটি খুঁড়ছিল। ওকে, তো আনসার হবে দ্য জার অ্যাপ্রোচড দ্যাট টাইম দ্য হারমিট ওয়াজ ড্র্যাগিং দ্য গ্রাউন্ড। আর একটা করেছি দিস ওয়াজ ইন ফ্রন্ট অফ হিজ হার্ট। ওকে, দুটো করতে বলেছে, দুটোই করবে, তিনটে করার দরকার নেই। তো মানে হলো যার কাছে এলো সে সময় সন্ন্যাসী মাটি টেনে নিয়ে যাচ্ছিল না, মাটি খুঁড়ছিল, এটা তার কুঁড়ে ঘরের সামনে ছিল। ওকে, 3 দাগ, রোজার লুকড অ্যাট দ্য ডোর। এখানে ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড রিরাইট। এই যে লুকড, এই লুকটা নাউন ফর্ম লুক করতে হবে, মানে হলো রোজার দরজার দিকে তাকালো। আনসার হবে রোজার হ্যাড এ লুক অ্যাট দ্য ডোর। ওকে, নাম্বার 4, হিজ আনসার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এখানে অবজেক্ট হচ্ছে মিটা, বাকিটা বসবে, দেখে নাও। তার উত্তর আমাকে একটি অদ্ভুত শক্তি এবং উৎসাহ দিয়ে পূর্ণ করেছিল। আনসার হবে আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম উইথ হিজ আনসার। ওকে, কোশ্চেন 5, আই মে লিভ ইন দ্যাট কেস আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে দিয়েছে, ভালো করে তোমরা উত্তরটা দেখে নেবে, যদি ভুল হয় বলবে। মানে হলো আমি বাঁচতে পারি, সেক্ষেত্রে আমি তোমার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসাবে তোমার সেবা করব। তো আনসার করছি আই মে লিভ ইন দ্যাট কেস আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ। যদি ভুল হয় বলবে, আমি সেক্ষেত্রে বাঁচতে পারি, বেঁচে থাকতে পারি, আমি আপনার সবচেয়ে বিশ্বস্ত দাস হিসেবে আপনার সেবা করব। ওকে, নেক্সট 6, আই ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ সেট দ্য বয়। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছি, অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, মানে হলো আমি এক জোড়া নীল সোয়েড জুতো চেয়েছিলাম, ছেলেটি বলল। আনসার হবে
দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড আ পেয়ার অফ ব্লু সোয়েড শুজ। ছেলেটি বলেছিল যে সে একজন নীল সোয়েড জুতো চেয়েছিল। ওকে, এরপর আছে বিয়ের দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস হাফ ইন্টু 6 = 3। বন্ধুরা, আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিচ্ছে, 6টা আছে, হাফ করে 3 নাম্বার। আনসার সহ পড়ছি, দেখে নাও। দ্য ট্রেন ড্রিউ স্লোলি ইনটু দ্য স্টেশন। Outside there was the shouting of porters and the vendors, and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. ওকে, মানে দেখে নাও। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে ঢুকলো। বাইরে দারোয়ান এবং বিক্রেতাদের চিৎকার এবং গাড়ির আওয়াজের কাছে একটি উচ্চস্বরে মহিলা কণ্ঠ শোনা যাচ্ছিল। সেই আওয়াজটি নিশ্চয়ই মেয়েটির কাকিমার। ওকে, এরপর আছে সেন্টেন্স কারেকশান। একটি আছে 1 নাম্বার। কোশ্চেনটি বলা আছে, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউ টু ডিগ। এই কন্টিনিউটা চেঞ্জ হবে, মানেটা দেখে নাও। কিন্তু জার তাকে কোদাল দেয়নি এবং খনন করতে থাকে। এই কন্টিনিউটা চেঞ্জ হয়ে হবে কন্টিনিউড পাস্ট টেন্স হবে। ওকে, এরপর আছে আনসিন। এরপরে খুব সুন্দর ছোট্ট পাড়া একটি আনসিন দেওয়া আছে। পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পরে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দ্য ইয়ার ওয়াজ 1696। বছরটা ছিল 1696। নিউটন ওয়াজ নাও 54 ইয়ার্স ওল্ড। নিউটনের বয়স এখন 54 বছর। হি হ্যাড জাস্ট রিকভার্ড ফ্রম এ প্রলংড ইলনেস অফ দ্য নার্ভাস সিস্টেম অ্যান্ড হ্যাড বিন গিভেন আ লুক্রেটিভ পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট। তিনি সবেমাত্র স্নায়ুতন্ত্রের দীর্ঘস্থায়ী অসুস্থতা থেকে সুস্থ হয়েছিলেন এবং একটি লাভজনক রাজনৈতিক নিয়োগ দেওয়া হয়েছিল। দেয়ার ওয়াজ স্পেকুলেশন অ্যামাং দ্য ফেমাস সায়েন্টিস্টস অফ দ্য টাইম। তৎকালীন বিখ্যাত বিজ্ঞানীদের মধ্যে জল্পনা ছিল। হ্যাড দ্য মাস্টার লস্ট হিজ স্যাগাসিটি অ্যান্ড কিননেস অফ ইন্টেলেক্ট। মাস্টার কি তার বিচক্ষণতা এবং বুদ্ধির প্রখরতা হারিয়েছিলেন? দেন জোহান বার্নৌলি, ফেমাস ফর হিজ ওয়ার্ক in calculus, sent a letter to the leading mathematicians propounding 2 problems. তারপর ক্যালকুলাসে তার কাজের জন্য বিখ্যাত জোহান বার্নৌলি প্রধান গণিতবিদদের কাছে 2টি সমস্যা উপস্থাপন করে একটি চিঠি পাঠান। He challenged the world's mathematicians to solve these problems within 6 months. তিনি বিশ্বের গণিতবিদদের সমস্যাগুলো 6 মাসের মধ্যে সমাধান করার চ্যালেঞ্জ জানান। দ্য প্রিন্টেড পেপার কন্টেনিং দ্য প্রবলেম ওয়াজ গিভেন টু নিউটন লেট ওয়ান আফটারনুন অ্যান্ড ইন লেস দ্যান 24 আওয়ার্স হি হ্যাড কমপ্লিটেড দ্য সলিউশনস অ্যান্ড সেন্ট এ কপি অফ দোজ টু বার্নৌলি অ্যানোনিমাসলি। ওকে, সমস্যাটি সম্বলিত মুদ্রিত কাগজটি নিউটনকে এক বিকেলে দেওয়া হয়েছিল এবং 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি সমাধানগুলি সম্পন্ন করেছেন এবং একটি বেনামে বার্নৌলির কাছে সেগুলোর একটি অনুলিপি পাঠিয়েছিলেন। হোয়েন বার্নৌলি রেড ইট, হি রেকগনাইজড দ্য মাস্টারলি স্টাইল অফ দ্য অথর অ্যান্ড রিমার্কড, উই রেকগনাইজ দ্য লয়ান বাই হিজ ক্ল। বার্নৌলি যখন এটি পড়ে তখন তিনি লেখকের নিপুণ শৈলীকে চিনতে পারেন এবং মন্তব্য করেন, আমরা তার নখের দ্বারা সিংহকে চিনতে পারি। This the scientific world had been informed that the master had not yielded his preeminences. এটি বৈজ্ঞানিক জগৎকে জানানো হয়েছিল যে মাস্টার তার প্রাক প্রাধান্য অর্জন করেননি। বন্ধুরা, তো এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস 1 × 4 = 4। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, 4টে আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে সাপোর্টিং স্টেটমেন্ট লেখার দরকার নেই। কোশ্চেনের 4টি 1 নাম্বার করে 4 নাম্বার। শুরু করছি ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, বার্নৌলি সেন্ট লেটার্স টু দ্য ম্যাথামেটিশিয়ানস রিগার্ডলেস অফ দেয়ার ম্যাথামেটিক্যাল অ্যাচিভমেন্টস। বার্নৌলি গণিতবিদদের তাদের গাণিতিক কৃতিত্ব নির্বিশেষে চিঠি পাঠিয়েছিলেন। তো এখানে এই মানেগুলো একটু গণ্ডগোল আছে, কারণ এই শেষের মানেগুলো না আমি গুগল ট্রান্সলেটের দ্বারা ট্রান্সলেট করেছি, ওই জন্য উল্টোপাল্টা দেওয়া হয়ে গেছে। এটা মানে হচ্ছে বার্নৌলি যারা বিখ্যাত ম্যাথামেটিশিয়ান ছিল তাদেরকে অগ্রাহ্য করে তারা লেটার পাঠিয়েছিল না, তিনি প্রাধান্য দিয়েছিলেন, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। ওকে, নেক্সট নাম্বার 2,
বার্নৌলি আন্ডারস্টুড দ্যাট হিজ ম্যাথামেটিক্যাল প্রপোজিশন ওন্ট বি সলভড ইনস্ট্যান্টলি। বার্নৌলি বুঝতে পেরেছিলেন যে তার গাণিতিক প্রস্তাবটি তাৎক্ষণিকভাবে সমাধান করা হবে না। হ্যাঁ, তিনি বুঝতে পেরেছিলেন, তো তাই তিনি বলেছেন 6 মাসের মধ্যে সময় দিতে। তাই বুঝতে পেরেছিলেন, তাই এটা হবে ট্রু হবে। আমি এটা ফলস করেছি, ভুল লিখেছি, এটা হবে ট্রু। আর লিখতে হবে তোমাদেরকে টি। ওকে, নেক্সট নাম্বার 3, দ্য সলিউশন বার্নৌলি রিসিভড ইন নো টাইম। মানে হঠাৎ করে বা সঙ্গে সঙ্গে যে সমাধানটা বার্নৌলি পেয়েছিল, বোর দ্য টাচ অফ দ্য মাস্টার ম্যাথামেটিশিয়ান, সেটা বুঝতে পেরেছিল যে এটা ম্যাথামেটিশিয়ান মানে যে ম্যাথামেটিশিয়ান করেছে সে হচ্ছে সে প্রভু বা গুরুদেব, মানে একদম মানে গড বলেছিল, ম্যাথামেটিশিয়ান গড। হ্যাঁ, সে বুঝতে পেরেছিল, তাই এটা ট্রু হবে আর লিখতে হবে টি। নেক্সট নাম্বার 4, নিউটন হ্যাড দ্য কনসিডেড ফিলিং অফ হিজ ওয়াইড রেপিউট অ্যান্ড হি মেড ইট গ্ল্যারিংলি নোন টু বার্নৌলি। নিউটনের তার ব্যাপক খ্যাতির গর্বিত অনুভূতি ছিল এবং তিনি এটি বার্নৌলির কাছে স্পষ্টভাবে পরিচিত করেছিলেন না, তিনি গোপন করেছিলেন, তাই এটা ফলস হবে আর লিখতে হবে এফ। এরপর আছে বিয়ের দাগ। আনসার ইচ অফ দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন অ্যাবাউট 30 ওয়ার্ডস 2 × 3 = 6। কমপক্ষে 30 শব্দে আনসার লিখতে হবে। 3টি কোশ্চেন আছে, 2 নম্বর করে 6 নম্বর। শুরু করছি। ফার্স্ট কোশ্চেন নাম্বার 1, হোয়াট হ্যাড দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড বিন ইনফর্মড অ্যাবাউট। বৈজ্ঞানিক বিশ্বকে কি জানানো হয়েছিল? আনসার দেখে নাও। হোয়েন বার্নৌলি read it, he recognized the masterly style of the author and remarked, "We recognize the lion by his claw." This, the scientific world had been informed that the master had not yielded his preeminences. মানে দেখে নাও, যখন বার্নৌলি এটি পড়েন তখন তিনি লেখকের নিপুণ শৈলীকে চিনতে পেরেছিলেন এবং মন্তব্য করেছিলেন, আমরা তার নখর দ্বারা যেমন সিংহকে চিনতে পারি, সেটাই তিনি বলেছেন যে তার কাজের দ্বারা আমরা প্রকৃত মানুষকে চিনতে পারি। এটি বৈজ্ঞানিক জগৎকে জানা হয়েছিল যে মাস্টার তার প্রাক প্রাধান্য অর্জন করেনি, তার মানে কি তিনি তার পাণ্ডিত্য ভুলে যাননি। নেক্সট কোশ্চেন নাম্বার 2, হোয়াট ডিড দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড স্পেকুলেট রিগার্ডিং দ্য 50-year-old নিউটন। 54 বছর বয়সে নিউটন সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্ব কি অনুমান করেছিল? আনসার দেখে নাও। দ্য সায়েন্টিফিক ওয়ার্ল্ড স্পেকুলেটেড রিগার্ডিং দ্য 50-year-old নিউটন if the master had lost his sagacity and keenness of intellect after a prolonged illness of the nervous system and had been given a lucrative political appointment. শেষের লাইনটা লেখার দরকার নেই, এই সিস্টেম পর্যন্ত লিখলেই যথেষ্ট। ওকে, মানে হলো 54 বছর বয়সে নিউটন সম্পর্কে বৈজ্ঞানিক বিশ্ব অনুমান করেছিল স্নায়ুতন্ত্রের দীর্ঘস্থায়ী অসুস্থতার পরে মাস্টার তার বিচক্ষণতা এবং বুদ্ধির প্রখরতা হারিয়ে ফেলেছেন কিনা এবং একটি লাভজনক রাজনৈতিক নিয়োগ দেওয়া হতো। এটা দেখা তার দরকার নাই, শেষটা। ওকে, নেক্সট নাম্বার 3, হোয়াট ওয়াজ অফার্ড টু নিউটন ওয়ান আফটারনুন অ্যান্ড হোয়াট ওয়াজ নিউটনস অ্যাপ্রোচ টু ইট। এক বিকেলে নিউটনকে কী দেওয়া হয়েছিল এবং এতে নিউটনের দৃষ্টিভঙ্গি কী ছিল? আনসার দেখে নাও। জোহান বার্নৌলি চ্যালেঞ্জড দ্য ওয়ার্ল্ডস ম্যাথামেটিশিয়ানস টু সলভ দিস প্রবলেমস উইথিন 6 months. The printed paper containing the problem was given to Newton late one afternoon, and in less than 24 hours he had completed the solutions and sent a copy of those to Bernoulli anonymously. মানে দেখে নাও, জোহান বার্নৌলি বিশ্বের গণিতবিদদের এই সমস্যাগুলি 6 মাসের মধ্যে সমাধান করার জন্য চ্যালেঞ্জ করেছিলেন। সমস্যাটি সম্বলিত মুদ্রিত কাগজটি নিউটনকে এক বিকেলে দেওয়া হয়েছিল এবং 24 ঘন্টারও কম সময়ের মধ্যে তিনি সমাধানগুলি সম্পন্ন করেছিলেন এবং বেনামে বার্নৌলির কাছে সেগুলির একটি অনুলিপি পাঠিয়েছিলেন। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।